ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما. فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه العظيم. ইরশাদ হচ্ছে শয়তানের সকল অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সবাই তোমরা যারা ঈমান এনেছো তোমরা সবসময় প্রস্তুত থাকবে, অতঃপর ক্ষুদ্র ক্ষুদ্র অথবা একত্রিতভাবে বের হয়ে পড়বে। তোমাদের মধ্যে যারা গরিমাসি করে, যখন কোনো বিপদ এসে যায় তোমাদের উপরে, তখন তারা বলে আমরা তাদের সাথে ছিলাম না, এটাই ভালো ছিল। আবার যখন তোমরা কোনো কল্যাণ পেয়ে যাও তখন তারা দূরে অবস্থান করে ব্যাপারটা যেন এরকম তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক ছিল না, আর নিজেরা আফসোস করতে থাকে কেন তাদের সাথে ছিল না। ওই সমস্ত লোকদের উচিত আল্লাহর পথে সংগ্রাম করা, যারা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপরে, আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের উপর প্রাধান্য দিয়েছে। তারা সংগ্রাম করতে গিয়ে বিজয় হোক অথবা নিহত হোক, উভয় ক্ষেত্রেই তাদের জন্য পুরস্কার হয়েছে। কি হলো তোমাদের, কেন তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না? সেই সমস্ত মানুষের পক্ষ হয়ে যে সমস্ত অসহায় পুরুষ, নারী এবং শিশুরা প্রার্থনা করছে এই কথা বলে, হে রব্বুল আলামিন আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে বের করে নিয়ে যাও, অথবা তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী বন্ধু পাঠিয়ে দাও। যারা ঈমানদার তারা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সংগ্রাম করে, আর যারা কাফের তারা তাগুতকে বিজয় করার জন্য সংগ্রাম করে। তোমরা শয়তানের বন্ধুদের সাথে সংগ্রাম চালিয়ে যাও, নিশ্চয় শয়তানের সকল ষড়যন্ত্র দূর করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যই বলছেন। ডক্টর রফিক আমাদের পরিচিত, ছোটবেলায় যখন সংগঠনে আসি ডক্টর রফিক ভাইয়ের দর্শগুলো শুনতাম কর্মী থাকা অবস্থায়, সেই 91-92 সালে। একজন ডাক্তার মানুষ কি সুন্দর করে দর্শ দিতেন, যারা পান নাই তারা বুঝতে পারবে। ভালো লাগছে যে ডক্টর রফিক ভাইয়ের নামে এখানে একটি ওয়ার্ড করা হয়েছে এবং সেই ওয়ার্ডের আজকে আপনারা উপস্থিত হয়েছেন, সংগঠিত হয়েছেন। আল্লাহ শুকরিয়া। এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি সিরাজ কুমার ভাই, সেক্রেটারি, অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা, প্রিয় টিএইচ অংশগ্রহণকারী সর্বস্তরের তিনি ভাইয়েরা, আমরা
আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। কোন ভাষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব? আমি জামাত বিজয়ের পরপরই সারা বাংলাদেশে যে ঘোষণাটা দিয়েছিলেন যে 2 রাকাত শুকরানা নামাজ পড়ার, আপনারা হয়তো অনেকেই পড়েছেন। সেজদায় পড়ে অনেকক্ষণ কাঁদছি, কারণ জুলুম আমাদের সবার কম বেশি জুলুম হয়েছে। আমাদের সবার একটা ধারণা ছিল যে এই জুলুমের প্রতিশোধ আমরা নিই, কিন্তু আমি যে আমাদের এক ঘোষণায় আমরা সেটাকে মেনে নিয়েছি, আর সেই জুলুমকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ শুকর আদায় করেছি এই জন্য আমরা পথে থাকতেও পারতাম না। এক জায়গায় দাঁড়িয়ে কার সাথে কথা বললো তাকাই হয়তো পিছনে সামনে কে দেখছে, কোথায় রিপোর্ট করছে। আলহামদুলিল্লাহ আল্লাহ একটি পরিবেশ তৈরি করে দিয়েছে। আমরা এখানে বসতে পেরেছি নির্দ্বিধায় নির্বিঘ্নে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বসতে পারো। 1 দিন 2 দিন নয়, আমরা যদি এখানে 1 মাসও বসি কেউ এসে জিজ্ঞাসা করবে না যে তোমরা এখানে কেন বসেছ। অথচ আমরা একটি সময় ঘরেও বসতে পারতাম না। বাবা ছেলে বসে পরামর্শ করছে, বাড়িতে বোনের সাথে বোন দেখা করতে আসছে, পুলিশকে খবর দিয়েছে, সেখানে তারা নাশকতার পরিকল্পনা করছে, বাপ ছেলে বউ শালী সহ জেনে চলে যেতেছে। এই যে একটি পরিস্থিতি ছিল, আমরা আর কিছুই চাই না। জামাত ইসলামী আমরা কেন করছি এটা আমরা ভালো করে জানি, এবং আমাদের দুশ্মনরা ইতিমধ্যে বুঝে গেছে। আমরা দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে, দুনিয়ার জন্য আমরা জামাত ইসলামী করছি না। আমরা চাই এখানে ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের এই যাত্রা। এটি এখন আলহামদুলিল্লাহ সবাই বুঝে গেছে। একটি সময় যারা আমাদেরকে শুধু জঙ্গি মনে করত, আপনারা দেখবেন বিভিন্ন সময় কথাগুলো আসছে যে আমাদের কাছে ভুল মেসেজ দেয়া হয়েছে। আলহামদুলিল্লাহ একটি পরিবেশ হয়েছে, আমরা এখন দ্রুত সে মানুষের কাছে সেই মেসেজগুলো পৌঁছে দেব যে আমরা আসলে কার। 2008 সালে সর্বশেষ আমরা বাইজিদ থানায় কর্মী সম্মেলন করেছিলাম। 150 মতো উপস্থিতি ছিল। তখন বাইজিদ থানা সব কর্মী মিলে হয়তো আমাদের 160-170 জন কর্মী ছিল। ধারাবাহিকভাবে আমরা কর্মী সম্মেলন সব থানাগুলোতে হলো, ওই দিন বাইজিদ থানায় আমরাও করলাম। সেখানে আমরা যাদেরকে দাওয়াত দিই, সাধারণ অন্তত আমাদেরকে পছন্দ করে ভালোবাসে, আনন্দ দেয় বা বিশেষ কালেকশন দেয়, আমরা তাদেরকে দাওয়াত দিইনি, অবশ্য চলে আসছে। আমাদের টার্গেট ছিল 600, সেখানে উপস্থিত হয়েছে প্রায় 800 মতো। তো সেদিন সে আবেগ চোখ দিয়ে এমনি পানি চলে আসছিল যে আমরা আজ থেকে 10-11 বছর আগে আমরা সর্বশেষ বসতে পেরেছিলাম, এরপর আর বসা যায়নি। আমি আমার মসজিদ তাইয়্যিবা, আপনারা তো অনেক চিনবেন, অক্সিজেন, আমি ওখানে 17 বছর ইমাম এবং খতিবের দায়িত্বে ছিলাম। আমরা আশুরার একটা মাহফিল করছিলাম। আশুরার মাহফিল, আলোচক ছিল পতেঙ্গা সিনিয়র মাদ্রাসার অধ্যাপক মাহমুদ হোসেন সাহেব, উনি ছিলেন। আমরা আলোচনা সংক্ষেপ করেছি, ওইটাকে আমরা খুব বেশি বড় করে করি না। মিলাদুন নবী উপলক্ষে একটা প্রোগ্রাম করি, আর ইফতার মাহফিল একটা করি। আশুরাটা ছোট করে করি। মাহফিল শেষ, পুরা মসজিদ ঘিরে ফেলছে, আমাকে ওখান থেকে নিয়ে গেল। ওদেরকে এত বুঝাইলেন যে ভাই তখন সংগঠন কোনো প্রোগ্রাম না, ব্যানার আছে, আপনারা দেখেন আশুরার প্রোগ্রাম লেখা আছে, ওই জন্য আমাদের উপরে অর্ডার আছে। আমাকে সেখান থেকে নিয়ে গেল। মসজিদের ভিতরে আশুরার মাহফিল পর্যন্ত আমরা করতে পারি। এই শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? বেশি বেশি করে দাওয়াতের কাজের মাধ্যমে, কোরআন অধ্যয়নের মাধ্যমে, নিজেদের নীতি নৈতিকতার বৃদ্ধির মাধ্যমে, সংগঠনকে কিভাবে সম্প্রসারিত করা যায় এর মাধ্যমে। আমরা এখনই ক্ষমতা এসে যাচ্ছে না, আমাদের আর সময় লাগে। সচিবালয়গুলো আমাদের লোক নেই, পুলিশের ভিতরে আমাদের যথেষ্ট লোক নেই, মানুষের কাছে আমরা এখনো খুব বেশি করে পৌঁছতে পারিনি। কাজেই আমাদের কাজ হলো আমরা দাওয়াত দিয়ে যাব।
আমাদের অনেক ভাই ওই খুব আমরা এসে গেছি একটা ভাব, এসে গেলেও কি আর না গেলেও কি, আমরা তো অন্যদের মতো লুটপাট করবো না, চাঁদাবাজি করবো না, দখলদারি করবো না। কাজে আল্লাহ রাব্বুল আলামিন যখন দিবেন আমরা তখন আসবো, এর আগে নয়। এই জন্য আমাদেরকে আমাদের কাজকে সেটি আজকে বুঝে নিতে হবে। আমি আপনাদের জন্য সূরা নিসার যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, সরল অর্থ বলেছি, এরপর আমরা সূরাটির পরিচিতি এবং আমাদের করণীয় কি। কোরআন হচ্ছে ঐতিহাসিক দলিল। আমাদের প্রতিটি কাজ কোরআনের সাথে মিলাতে হবে। কোরআন আমরা যারা ভালো করে বুঝি না, আমরা অনেক সময় বিতর্ক করি। মনে রাখতে হবে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলরা ওনারা যে কথাগুলো বলেন এগুলো কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা ওনারা বলেন না। যে কথাগুলো বলেন কোরআন থেকেই বলেন। যেমন আমির জামাত উনি সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, কিরকম? এখানে দেখুন কোরআন কি বলছে। কোরআন বলছে ওয়াইন আকাবাতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। তোমাকে কেউ যদি আঘাত করে তাহলে তুমি ততটুকু আঘাত করতে পারো। ওয়ালাইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন, সূরা আশ-শুরা। তোমরা যদি ক্ষমা করে দাও তাহলে সেটা তোমাদের জন্য কল্যাণকর। আমরা এই কল্যাণটাই বেছে নিয়েছি। ঠিক আছে, আমাকে একটা আঘাত করছে, অসুবিধা নেই, আমি ক্ষমা করে দিলাম। আমার অর্থনৈতিক ক্ষতি করছে, আল্লাহ অন্য দিক থেকে আমাকে বসাই দিয়েছে, আমি ক্ষমা করে দিলাম। যেমন আমার সাথে যে ঘটনা হয়েছে, অনেকেই আমাকে বলছিল যে ভাই আসেন, মসজিদ নিয়ে দেবে, আমার একটা স্কুল ছিল সেটা নিয়ে গেছিল, এটা উদ্ধার করে দেবে। আমি দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে আমাকে আরো 4 গুণ ভালো অবস্থায় ফিরিয়ে দিয়েছে। কাজেই সে যেটা করেছে আল্লাহ এর প্রতিদান আল্লাহ তাকে দিবে। যারা করেছিল এখন দেখলে খুব কাছে চলে আসে, ভাই কেমন আছেন, যেভাবে হোক যদি দাওয়াতের ক্ষেত্রটা তৈরি হয়ে যায়, এই লোকগুলো যদি আমাদের দিকে চলে আসে, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের সাথে বলছেন লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। এই জন্য কোরআনকে বেশি করে আমাদের স্টাডি করতে হবে। আমরা কোরআন স্টাডি খুব কম করি, যার কারণে দায়িত্বশীলদের অনেক সিদ্ধান্ত আমরা অনেক সময় মাঠে ময়দানে সমালোচনা করি, আমরা বুঝতে পারি না, আমরা বিপদ করছি। কোন একটি খবর আসলে আমরা সেটা পর্যালোচনা না করে একজন আরেকজনকে বলা শুরু করে দিই। অথচ আল্লাহ কোরআনে কি বলছেন? ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। তোমাদের কাছে যখনই কোনো খবর আসবে এটা বিশ্লেষণ করে দেখবে ঠিক কিনা। যদি ঠিক হয় এরপরে কি করা যায় ভাববে। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যদি তোমরা অজ্ঞতাবশত কারো কথা শোনার কথার উপরে তোমরা যদি কোথাও আঘাত করো তাহলে তোমরাই পরে নিন্দিত হয়ে যাবে। এই জন্য দেখুন কোরআনকে আপনি যত বেশি স্টাডি করবেন আপনার এই চলাটা খুব সহজ হয়ে যাবে। আমাকে অনেকে বলে যে ভাই আপনার কথা একেবারে কেন্দ্রীয় দায়িত্বশীলদের মিলে যায়, ঘটনা কি? তামজি ভাই আসলে ওনারা কোরআন দিয়ে কথা বলে, আমি কোরআন স্টাডি করে যেটুকু বুঝি ততটুকুন বলি, ওনারা তো আরো বেশি স্টাডি করে। কাজেই কোরআনের সাথে কোরআন মিলে যাবে, এটি স্বাভাবিক। এই জন্য আমাদেরকে বেশি করে কোরআন স্টাডি করতে হবে। তো প্রিয় ভাইরা, সূরা নিসা, নিসা মানে হচ্ছে মহিলা, মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটি সূরা নাযিল করেছেন। এটি 4 নম্বর পারার শেষ 6 পৃষ্ঠা থেকে শুরু করে একেবারে 6 নম্বর পারার 6 পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে। তার মানে 1.5 পারা 30 পৃষ্ঠা বিশাল এই সূরাটি। 176টি আয়াত রয়েছে এবং 24টি রুকু রয়েছে সূরার মধ্যে। এই সূরাটির প্রথম যে আয়াতটি রয়েছে সেখানেই নিসা একটি শব্দ রয়েছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই নিসাউন শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নামকরণ করেছেন। কোরআনের সূরাগুলোর নামকরণের 2টি দিক রয়েছে। একটি হচ্ছে সরাসরি কোনো শব্দ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন সূরার নামকরণ করেছেন, আবার কোন সূরার বিষয়বস্তু নিয়েই নামকরণ করেছেন। যেমন সূরা ইখলাস, যেটা এখানে কিন্তু ইখলাস নামক শব্দটা নেই, অথচ সেটাকে সূরা ইখলাস বলা হয়। এভাবে আরো 2টি সূরা রয়েছে। তো বিষয়বস্তু আর শব্দ 2টিকে চয়ন করে সূরার নামকরণ করা হয়েছে।
এই সূরাটি হচ্ছে মাদানী সূরা, মাক্কি বা মাদানী। হিজরতের আগে যত সূরা নাযিল হয়েছে সব সূরাগুলোকে বলা হয় মাক্কি, আর হিজরতের পরে যে সূরাগুলো নাযিল করা হয়েছে এগুলোকে বলা হয় মাদানী। মাক্কি সূরার বৈশিষ্ট্য আমরা জানি, এখানে আয়াতগুলো ছোট, কবিতা আকারে, খুব সুন্দর ছন্দ। তারপরে এখানে আখিরাত, তাওহীদ, রিসালাতের কথা এসেছে। এই সূরাগুলোতে কিয়ামতের বর্ণনা, হাশরের ময়দানের বিচারের অবস্থা, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আর মাদানী সূরাগুলো এটি হচ্ছে আকারে বড়, আয়াতগুলো বড়, সূরাগুলো বড়, এবং এখানে সামাজিক বিধিবিধান, যুদ্ধ, বিগ্রহ, সন্ধি, বিবাহ, এই সামাজিক এবং রাষ্ট্রীয় বিষয়গুলো মাদানী সূরাতে আলোচনা করা হয়েছে। তো এই সূরাটি যেহেতু মাদানী, এখানেও ঠিক ওই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, এক কথা হচ্ছে সামাজিক কাঠামো বিনির্মাণে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেমন বিবাহের বিধান দেওয়া হয়েছে, 4টি পর্যন্ত বিয়ে করা যায়, এটিকে জায়েজ রাখা হয়েছে, 4টি পর্যন্ত করা যাবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা সমতা রাখতে না পারো তাহলে তোমরা একটিতেই সীমাবদ্ধ থাকবে, একটির মধ্যে সীমাবদ্ধ থাকাটাই উত্তম। যদি প্রয়োজন হয় তোমরা একাধিক করতে পারবে, তবে সে 4টির বেশি নয়। এরপর এই বিবাহের বিচ্ছেদের বিষয়টা কিভাবে হবে, কথায় কথায় তালাক দেয়া, কথায় কথায় তাড়িয়ে দেয়া, এটি করা যাবে না, সেই বিষয়টি এখানে আলোচনা হয়েছে। প্রথমে তাকে উপদেশ দিতে হবে, তারপর তার বিছানা আলাদা করে দিতে হবে, এরপর মৃদু প্রহার করতে হবে। এরপরও যদি না হয় তাহলে বলছে কি, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা আহলিহি আহলিহা। ছেলের পক্ষের কিছু লোক, মেয়ের পক্ষের কিছু লোক বসে এই বিষয়গুলো শুনবে, ছেলের কথাও শুনবে, মেয়ের কথাও শুনবে। এরপর যদি তাদের এইটা সমাধান করে দেয়া যায় তাহলে উপস্থিত ক্ষেত্রে তারা সমাধান করে দিবে। তাহলে এটি একটি লং প্রসেস, একটা লম্বা বিষয়। তাকে অনেক বুঝাবে, এরপর একটু তাকে শাস্তি দেওয়ার জন্য, মানসিকভাবে কষ্ট দেওয়ার জন্য বিছানা আলাদা করে দিবে, এরপরে তাকে মৃদু প্রহার করবে। এরপর না হলে তার বাবার বাড়িতে বলবে যে দেখেন আপনার মেয়ে এই করছে। তাহলে বিয়েটা এতটা ভেঙে দেওয়াটা এত সহজ একটি বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে সূরা নিসা আপনি যখন পড়বেন, প্রতিটি আয়াতেই এক একটা নির্দেশনা রয়েছে, প্রত্যেকটা আয়াতই দেখবেন নির্দেশনা রয়েছে। এখানে মিরাসের কথা বলা হয়েছে, মিরাসের বন্টনের কথা বলা হয়েছে। সূরাটি মূলত নাযিল হয়েছে 3য় হিজরিতে, 3য় হিজরির শেষের দিক থেকে শুরু করে 4র্থ হিজরি শেষ পর্যন্ত, বা 5ম হিজরির কাছে, মানে প্রথম এই অবস্থার মধ্যে বিভিন্ন সময় সূরাটি নাযিল হয়েছে। যখন উহুদ যুদ্ধে আল্লাহ রাসূলের সাহাবীরা শাহাদাত বরণ করলেন, তাদের এতিম সন্তানদের বা এই জায়গা জমি যা আছে এগুলো কি হবে, একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসলো, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এখানে ছেলে কি পাবে, মেয়ে কি পাবে, স্ত্রী কি পাবে, সব বন্ধন সেখানে বলে দেওয়া হয়েছে। এরপর সামাজিক এই যে বিশৃঙ্খলা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ঘরে ঘরে যে সমস্যাটা হয়, পরকীয়া বা প্রেমের নামে যে এই জাহেলিয়াত, নোংরামি, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত দিয়ে থামিয়ে দিয়েছে। সম্ভবত 21 নম্বর আয়াত এই সূরার, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, মানে কাকে কাকে বিয়ে করা যাবে না, যাকে যাকে বিয়ে করা যাবে না। আপনি এখানে 14 জনের কথা বলা হয়েছে, এর মধ্যে একজনের সাথে দেখা দেওয়া যাবে না, সবার সাথে দেখা দেওয়া যাবে। সে 14 জনের একজন হচ্ছে শালী। বলা হয়েছে যে 2 বোনকে একসঙ্গে বিয়ে করা যায় না, 2 বোনকে একসঙ্গে বিয়ে করা যায় না। যদি বোন মারা যায় এরপরে তার ছোট বোনকে অথবা বড় বোনকে আবার বিয়ে করা যায়, কিন্তু 2 বোনকে একসঙ্গে বিয়ে করা যায় না। এই ক্ষেত্রে বোনের, মানে বউয়ের আর যারা বোন আছে এদের সাথে দেখা দেওয়া যায় না, এদের সাথে দেখা দেওয়া যাবে না। এছাড়া আর যে বাকি 13 জন আছে এদের সাথে মানে দেখা দেওয়া যাবে, বিয়ে করা যাবে না। এর বাইরে যারা আছে সবার থেকে পর্দা করতে হবে।
এই পর্দা মানে হচ্ছে দূরত্ব বজায় রাখা, তাদের সাথে কখনো কথা বলতে হলে চোখ আনত করে কথা বলা, সবচেয়ে বড় হলো যে তাদেরকে অপ্রয়োজনে কোনো কথাবার্তা না বলা। সেখানে মেয়েদেরকে বিধান দেওয়া হয়েছে যে মেয়েরা কিভাবে কথা বলবে। এই বিষয়গুলো প্রতিটি আয়াতে আয়াতে বর্ণনা করা হয়েছে। আগে বাবা মারা গেলে তার সৎ মাকে ছেলে বিয়ে করতে পারত, সৎ মাকে বিয়ে করতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন লা তানকিহু, সে আয়াতে বলছেন যে তোমরা তোমাদের বাবার ছেড়ে দেয়া, মরে গেছে অথবা তালাক দিয়ে দিচ্ছে, ওই মাকে তোমরা বিয়ে করতে পারবে না। এইভাবে করে সামাজিক একটা সৌন্দর্য এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন। অসংখ্য কথা সেখানে রয়েছে। এরপর মদ পান এর বিষয়টা এখানে আসছে, যে মদ কিভাবে নিষিদ্ধ হলো, নিষিদ্ধের বিষয়টি। এবার পাক পবিত্রতা, সে বিষয়ে আলোচনা হয়েছে, ব্যাপক আলোচনা এসেছে। ইহুদি খ্রিস্টান মুশরিকদের তাদের চরিত্র, তাদের কর্ম এখানে বর্ণনা করা হয়েছে। সর্বোপরি এই সূরাতে মুসলমানদের দৈনন্দিন জীবনের সকল কাজের একটি সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছে। আমরা আয়াতগুলোর মাঝে যে শব্দগুলো রয়েছে আমরা একটু একটু করে আলোচনা করি। দেখুন, এই প্রথম যে আয়াতটি রয়েছে আমরা ৭১ নং আয়াত থেকে তেলাওয়াত করেছি। ৮০ নং আয়াত পর্যন্ত এই পরিপূর্ণ কথা সেখানে রয়েছে, কিন্তু আমরা সময় কমের জন্য পুরো আলোচনা করতে হলে কমপক্ষে ২ ঘন্টা সময় লাগবে। এই জন্য আমি ৭৬ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি, শেষের আয়াতগুলো তেলাওয়াত করিনি। এখানে আমাদের জন্য নির্দেশনামূলক যে কথাগুলো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, সেই কথাগুলো নিজেরা একটু শেয়ার করে শেষ করব, যেহেতু সময় এখানে সবকিছু বেঁধে দেওয়া আছে, আমরা সেদিকে খেয়াল রাখতে হবে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এটি অহুদ যুদ্ধের পরে একটি ঘটনা। অহুদ যুদ্ধের অবস্থা আপনারা জানেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,০০০ সৈন্য নিয়ে অহুদের প্রান্তরে রওনা দিয়েছেন। পথিমধ্যে ৩০০ এর মতো যারা মুনাফিকি করেছে, আব্দুল্লাহ বিন উবাইর নেতৃত্বে সেখান থেকে মাঠ থেকে পথিমধ্য থেকে তারা চলে আসলো। প্রথমে একটি ধাক্কা, প্রায় 1/3 সেখান থেকে চলে আসলো। ১০০ জন থেকে ৩০০ চলে আসলো, বাকি ৭০০ জন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন অহুদের মাঠে। সেখানে এত সুন্দর করে মাঠ সাজিয়েছিলেন, যোদ্ধাদেরকে এত সুন্দরভাবে সাজিয়েছিলেন, মুসলমানদের বিজয় হয়েছিল। পরক্ষণে একটি ভুলের কারণে সাহাবীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যে একটা আদেশ ছিল যে তোমরা যদি দেখো যে আমরা সবাই শহীদ হয়ে গেছি, আমাদেরকে পাখি খেয়ে ফেলছে, তারপরে তোমরা ওখান থেকে নড়বে না, তোমরা ওখানে পাহারায় থাকবে, যতক্ষণ পর্যন্ত এদিক থেকে আদেশ পাবে না ততক্ষণ কেউ নড়বে না। তারপরে যখন দেখলো যে এরা মুশরিকরা ভেগে যাচ্ছে, তাদেরকে পিছু তাড়া করে অনেক দূর নিয়ে গেছে এবং তাদের সেই গনিমতের মালগুলো সবাই করছে, তখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নিষেধ অমান্য করে তিনি বারবার বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে তোমরা স্মরণ করো, রাসূল সাল্লাল্লাহু কি বলছিলেন তোমরা খেয়াল করো। এগুলো বাদ দিয়ে তারা বলছে না, গনিমত চলে যাচ্ছে, আমাদের গনিমত তুলতে হবে। এই গনিমত নিতে গেল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি ইসলাম গ্রহণ করেননি, তিনি এই সুযোগটা কাজে লাগিয়ে পিছন থেকে এসে মুসলমানদের উপরে হামলা করলেন এবং পরবর্তীতে চরম এক বিপর্যয় হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব সাহাবীরাই সেদিন আঘাতপ্রাপ্ত হয়েছে। ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করলেন, আর এমন কোনো সাহাবী ছিল না যার গায়ে আঘাত লাগেনি। কারো তরবারি, কারো তীর, কারো ধনু, যেভাবে হোক সবাই আঘাতপ্রাপ্ত ছিল। অল্প কয়েকজন ছিলেন যারা সুস্থ ছিলেন, মানসিকভাবে তারা ভেঙে পড়ছে। অসুস্থ অবস্থায় যখন মদিনায় ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল, অসুস্থ মানুষগুলোর এই চিৎকার, মানুষ যারা মারা গেছে, ৭০ জন সাহাবী মারা গেছে, এর চেয়ে আরো বিভীষিকাময় ছিল আহত মানুষগুলো। তখন তার উন্নত কোনো চিকিৎসা ছিল না। আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে জুলাইয়ের বিপ্লবের পরে, ৫ই আগস্টের বিপ্লবের পরে আমরা দেখলাম যে আমাদের প্রায় ১,০০০
ভাই শাহাদাত বরণ করেছেন, কিন্তু যারা এখন চিকিৎসা নিচ্ছে, আপনারা মাঝে মাঝে হয়তো ভিডিওতে দেখবেন যে কি যে অবস্থা, কি যে কষ্ট, কি যে বেদনা, এগুলো আসলে ওরা ছাড়া আর কেউ বুঝবে না। সাহাবীদের মাঝেও ঠিক এইরকম অবস্থা ছিল। এই জন্য কোরআনের জন্য পড়তে হবে বাস্তবতার সাথে, ইতিহাস মিলে যাবে, হুবহু মিলে যাবে। বদরে যখন একটু বিপর্যয় হলো, একেবারে পুরা মদিনা থেমে গেছে, কোথাও কোনো হইচই নেই, কোথাও কোনো আওয়াজ নেই। মুনাফিকরা আশেপাশের গোত্রগুলোর সাথে তারা যোগাযোগ শুরু করলো এবং তারা হাসাহাসি করলো, যে বললো যে না, আমরা তাদের সাথে ছিলাম না, ভালোই ছিলাম। মুনাফিকদের কি ছিল যে আমরা যাইনি, ভালোই হয়েছে, গেলে তো মাইর খেতাম। হ্যাঁ, তো ঠিক আছে, ওই দুষ্টদেরকে আরো যেতেই দিচ্ছে, তাদেরকে উস্কে দিচ্ছে। এই পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করলেন, মুমিনদেরকে বললেন যে তোমরা এই যে একবারে যারা সুস্থ আছে তারাও হাত পা ছেড়ে দিয়ে বসে গেছে, অস্ত্র ছেড়ে দিয়ে বসে আছে, আর কিছু হবে না, আমরা বোধহয় শেষ। মুসলমানদের কাছে, মুমিনদের কাছে, মুজাহিদদের কাছে শেষ বলতে কোনো কথা নেই। মুজাহিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিজয় দিবেন, এটি আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কখন হবে, কিভাবে হবে। কিন্তু মুজাহিদদেরকে অবশ্যই স্মরণে রাখতে হবে যে বিজয় আমাদের হবে, যেহেতু আমরা আল্লাহর জন্য কাজ করছি, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কাজ করছি। কেমনি হবে, কিভাবে হবে, এটা প্রশ্ন করা যাবে না। তাহলে এটি যারা করবে বুঝতে হবে যে এদের ইমানের দুর্বলতা আছে, নিফাকাত আছে, অথবা ইমানের মধ্যে দুর্বলতা আছে। মুসা আলাইহিস সালাতু সালামকে যখন ফিরআউন তার সৈন্যবাহিনী ঘিরে ফেলল, তখন তার সঙ্গী সাথীরা কি বললেন? ইন্না লামুদরাকুন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের সাথীরা বলল যে আমরা তো ধরা খেয়ে গেছি। ক্বালা কাল্লা, মুসা আলাইহিস সালাম কি বললেন? অসম্ভব। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আল্লাহ আছেন, অবশ্যই আল্লাহ আমাকে পথ দেখিয়ে দিবেন। এই যে ঈমান, এই যে বিশ্বাস, এটি মুজাহিদদের থাকতে হবে। আমাদেরকে যদি নিষিদ্ধ করা হলো, কারণ আমি তখন বাড়িতে ছিলাম, এলাকায় থাকা খুব কঠিন ছিল, আমাদের দুজন ভাইকে অ্যারেস্ট করলো। এরপর আমি বললাম যে যেভাবে যেদিকে পারেন ছেড়ে চলে যান। আমি সেই সুযোগে 4-5 দিন পরে বাড়িতে চলে গেছি। ফোন দিলেন যে নিষিদ্ধ হয়ে গেছে, আমাদের নিষিদ্ধ করে দিল। তো আল্লাহ ভরসা, জাকির ভাই এই শব্দটাই করলেন, আল্লাহ ভরসা। বাসায় ফোন করে দেন, রিপোর্ট বই, মানে জামায়াত ইসলামী লেখা আছে, যা যা এরকম সবগুলোকে পড়াই ফেলতে বললাম। আমি রাত্রে ফোন দিলাম, এখন রাত্রে কি করবো দেখি, দিনে। পরের দিন দেখলাম যে আন্দোলন আরো বেগবান হচ্ছে। হ্যাঁ, আমারও আলহামদুলিল্লাহ এরকম বাচ্চারা সবাই সমস্যার সাথে আছে। আমার মেয়ে ঢাকা ভার্সিটিতে হলের দায়িত্বে আছে, ছেলে হুমকুলিতে আছে, ধীমান বলে ওদেরকে, সাথী। তো সবাই আলহামদুলিল্লাহ সাহসিকতার সাথে ছিল। তো মুমিনদের কথা হলো এইটাই। আমির জামাতের সেই একটি বক্তব্য ছিল, আপনারা যারা দেখেছেন, উনি বলছেন যে কে কি বললো আমরা এটা পরোয়া করি না, আমরা ভরসা করি কার উপরে? আল্লাহর উপর। দেখেন কি কঠিন মুহূর্ত। ওইদিন কামরুল হোসেন সাইদ আনসারী একটি আলোচনায় বলছেন যে জিন্দা ওলি, তোমরা যদি ওলি দেখতে চাও আমির জামাতকে দেখো। আসলে কিরকম ঈমান। তিনি বলেন কে কি বলছে আমরা এটা পরোয়া করি না, আমরা ভরসা করি শুধু আল্লাহর উপরে। মনে হচ্ছে আমাদের ঈমান আর বেড়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কিভাবে কোত্থেকে কি হয়ে গেল কেউ জানে না, কেউ বুঝতে পারছে না, কেউ বলতেছে না যে এটা আমি এককভাবে, আমার দলের এককভাবে কিভাবে হয়ে গেল। এরকম ঈমান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিজয় দিবেন, কেন পরাজয় দিবেন, কিসের কারণে দিবেন, সবগুলো বিশ্লেষণ করা হয়ে গেছে কোরআনে, আমাদেরকে জানতে হবে। এই জন্য উহুদ যুদ্ধের এই পর্যায়ে যখন সবাই একটু চুপচাপ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এটা ইমানদারদের কোনো বৈশিষ্ট্য হতে পারে না। তোমার মার খেয়ে কি হয়েছে? ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসসাল কওমা কারহুন মিসলুহু, তোমরা আজকে মার খেয়েছো, ওরাও তো মার খেয়েছিল উহুদে, বদরে মার খেয়েছো না, প্রচন্ড মার তো তারা খেয়েছিল, তোমরা আজকে মার খেয়েছো, হয়তো আবার তোমরা বিজয় হবে। এভাবেই চলতে থাকবে। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এভাবে চলতে থাকবে। খুযু হিজরাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম, তোমরা তোমাদের প্রস্তুতি গ্রহণ করে থাকো।
তাহলে একজন মুজাহিদ সবসময় প্রস্তুত থাকবে। আমরা জামাত ইসলামের প্রত্যেকটি কর্মী হচ্ছে এক একজন মুজাহিদ, আমরা সবসময় প্রস্তুত থাকবো। যখন যেখানে ডাক দিবে সেখানে ছুটে যাব। কি হবে সেখানে, কি হতে পারে, এগুলো যদি চিন্তা করি তাহলে বিপ্লব হবে। তাহলে আমাদের মন থেকে ফাকাত বের হলো না। আমরা ভয় পাই, এখন ভয় পাওয়া যাবে না। নির্ভয় একটি আত্মা নিয়েই আমাদেরকে চলতে হবে। আল্লাহ সেই কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, তোমরা সবসময় প্রস্তুত থাকবে। প্রস্তুত, ডাক দিয়েছে 2 মিনিট লাগে না ঘর থেকে বের হয়ে আসতে। আমাদের প্রস্তুতি এরকম থাকতে হবে। ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ, এটি আন্দোলন কৌশল। আন্দোলন আমরা এখন বের হব। কিভাবে বের হব? কিছু এই দিক থেকে যাবে, কিছু এই দিক থেকে যাবে, এগুলো পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিচ্ছেন, আমাদের পরিকল্পনা করে দিচ্ছেন। তোমরা কখনো কখনো গ্রুপে গ্রুপে বের হবে, আবার কখনো একসঙ্গে বের হবে। শত্রুকে যেভাবে ঘায়েল করা যায় তোমরা সেটা আগে পরিকল্পনা করে এভাবে কর্ম কৌশলগুলো আগে ঠিক করে নেবে। তোমাদের মধ্যে কিছু গরিমসি করা লোক আছে। এই লোকগুলো কারা? এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে রুগ্ন ঈমানদার। গরিমসি করে। গরিমসি করার মূল কারণ কি? এই বললাম না যে 80 আয়াত পর্যন্ত এই সূরার আলোচনাটা শেষ হয়েছে, মানে এই প্রফিক্সটা ওখানে শেষ হয়েছে। ওখানে আছে যে মানুষ গরিমসি কেন করে? বিশেষ করে ভয়, মরে যাওয়ার ভয়। এই ভয় ছাড়া আর কিছু থাকে না, তেমন কিছু থাকে না। জরুরত থাকলে সেটা হয়তো ছুটি নেবে বা কিছু, কিন্তু যেতে চায় না অধিকাংশ মানুষ। মৃত্যুর ভয়ে যেতে চায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 79 নম্বর আয়াতে বলছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি শরীর প্রাচীর ঘেরা কোনো ঘরের মধ্যে যদি তুমি আত্মগোপন করো, লুকিয়ে থাকো, সেখান থেকেও মৃত্যু তোমাকে খুঁজে নিয়ে আসবে। কোথাও তুমি লুকিয়ে থাকতে পারবে না। কাজেই মৃত্যুর ভয় কোনো মুজাহিদের দিনের ভিতরে থাকতে পারবে না। আবু সাইদের মতো গুলি করবি কর, আমরা তো মৃত্যুর জন্য এই পৃথিবীতে এসেছি। আমরা সেই বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে গোটা পৃথিবীর এই জমিনকে লাল করে দিয়েছি আমাদের রক্ত দিয়ে। কবি আল মাহমুদ সুন্দর করে বলছেন না, এই যে যত গোলাপ দেখছো, রঙিন গোলাপ, লাল গোলাপ, আমাদের রক্ত দিয়ে রঞ্জিত হয়েছে। কাজেই এখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখুন সে কথাই বলছেন যে গরিমসি যারা করে এর মূল কারণ হচ্ছে মৃত্যুকে তারা ভয় পায়। মৃত্যুকে ভয় পাওয়া যাবে, কারণ মৃত্যু আপনি যেখানেই থাকেন সেখান থেকে খুঁজে বের করবে। ওয়াজাআত সাকরাতুল মাউত, যখন সাকরাত চলে আসবে তখন কি বলবে? যে এই হচ্ছে তুমি যার ভয়ে এতদিন পালিয়েছিলে, তুমি যার ভয়ে এতদিন পালিয়ে পালিয়ে বেড়াতে, মিছিলে গেলে গুলি করবে, ওখানে গেলে লীগের সন্ত্রাসীরা ধরবে, এই সেই করে আন্দোলন থেকে যারা দূরে ছিলে মৃত্যুর ভয়ে, সাকরাত এসে বলবে যে তুমি যার ভয়ে এতদিন পালিয়েছিলে আমি হাজির হয়ে গেছি, আমি তোমাকে দিতে আসছি। মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এই জন্য ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ওদের মতো হবে না। তোমাদের মধ্যে কিছু লোক কিন্তু এরকম আছে যারা একটা আওয়াজ শুনলে পরে তো, মোমেনরা যেদিক থেকে আওয়াজ আছে সেদিকে দৌড়তে, মোমেনরা যেদিকে আওয়াজ আছে সেদিকে দৌড়তে। একবার মদিনার বাহিরে প্রচন্ড রকমের একটা আওয়াজ হলো, সবাই আতঙ্কিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই আগে সেখানে ছুটে গেছেন, অন্ধকারে দেখা যায় না। তিনি যখন ঢুকছিলেন ঘোড়ার পিঠে করে, সবাই তখন বাহিরে দাঁড়িয়ে আছে, কিসের আওয়াজ কিসের আওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সবাই, কি ইয়া রাসূলুল্লাহ আপনি? বলছে আমি গেলাম মানে কিসের আওয়াজ হলো দেখার জন্য। এই যে সাহস, আমরা তো সেই দলের। কিসের ভয়? আলহামদুলিল্লাহ এখন তো ভয় কেটে গেছে, আর এইটা যে সারা জীবন থাকবে এমনটাও তো নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা শুকরিয়া আদায় না করি, এই সময়টা আবার নাও রাখতে পারেন। আমরা যখন 2001 সালে জোটে আসছিলাম, তখন মহানগরে আমির শামসুল ইসলাম ভাই একটা কর্মী সম্মেলন আমাদেরকে বলছিলেন যে এই যে সময়টা আসছে, আমরা যদি ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতে না পারি,
ময়দানকে যদি আমরা চষে বেড়াতে না পারি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আবার একটা বিপর্যয় চাপিয়ে দিবে। কেমনি বলছিল আল্লাহই জানে। দেখুন সেই বিপর্যয়টা আমরা 16টা বছর কোনো ছিদ্র খুঁজে পাচ্ছিলাম না। কাজে এই সময়টা যে এরকম থাকবে এমনটাও তো না। এই জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে আন্দোলনের ডাকে সাড়া দেওয়ার জন্য। মৃত্যু ভয়কে উপেক্ষা করে আমাদেরকে বের হয়ে আসতে হবে ঘর থেকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখুন মুনাফিকদের, ওই যে বলছিলাম না যে মুনাফিকদের বৈশিষ্ট্য হলো কি, সে যায় না গরিমসি করে। যদি দেখে যে আজকে মিছিলে প্রচুর মাইর খেয়ে আসছে, কিছু শাহাদাতের ঘটনা ঘটছে, কিছু আহত হয়ে আসছে, তখন সে বলে যে ভালো কাজ করছে, আমি যাই না। সে নিজে নিজে ভালো কাজ করছে বলে। এটা মুনাফিকদের কথা। আমরা কেউ জানি না যে এইটা কি বিজয়ের মিছিল নাকি পরাজয়ের মিছিল, আমরা কেউ জানি না। কাজে এইসব কথাবার্তা কারা বলবে? মুনাফিকরা। এদের থেকে সাবধান থাকতে হবে। হয় মুনাফিক অথবা সে দুর্বল ঈমান। এই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। মজবুত ঈমান লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। কঠিন ঈমান লাগতে হবে। শাহাদাতের জন্য পাগল হয়ে যেতে হবে। শাহাদাতের তামান্না করতে হবে। সাইদ হিসাবে সেই মাহফিলগুলো শুনতাম, উনি সবসময় বলতেন প্যারেড ময়দানে, সেই 90 থেকে শুরু করে 2006 পর্যন্ত প্রতিটা দিন মাহফিলগুলো শুনতাম। আর ওনার তামান্না ছিল আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতাল মাউত। তিনি বলতেন, আমির জামাত অধ্যাপক গোলাম আযম স্যার সবসময় বলতেন, আল্লাহ তুমি কেমনে শহীদ করবে জানি না, কিন্তু শাহাদাতের মউত চাই, শাহাদাতের মৃত্যু চাই। তো আমরা তো শাহাদাতের জন্য কান আল্লাহর কাছে, বিস্পার কেমনে হওয়া যাবে না। এগুলো যারা মুনাফিক, যারা দুনিয়ার লোভে একেবারে লোভাতুর হয়ে গেছে, দুনিয়ার লোভ দেখেন না, লোভে কি অবস্থা হয়েছে, সেসব বাড়ি ঘর সব ফেলে পালাইতেছে। এরকম হওয়া যাবে না। দুনিয়ার লোভ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া জিনাতুন, এই যে সূরা হাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা দুনিয়ার পেছনে ছুটবো না, আমরা ছুটবো জান্নাতের দিকে। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আসমান এবং জমিন সমষ্টি জান্নাতের দিকে আমাদেরকে ছুটে চলতে হবে। দুনিয়াকে পিছনে ফেলে ছুটতে হবে জান্নাতের দিকে। আর জান্নাত রয়েছে কোথায়? আল জান্নাত তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির ছায়ার নিচে হচ্ছে আল্লাহর জান্নাত। তার মানে মুজাহিদদের জন্য জান্নাত। মুজাহিদদের যে কি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার সেখানে বলছেন, লা ইস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারার। কিছু লোক আছে বসে বসে নামাজ পড়ে, যে কাজ করে, আর কিছু লোক আছে যারা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জিহাদ করে। এই দুই শ্রেণী সমান নয়। ফাত্তালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিন, যারা এই নামাজ রোজা হজ যাকাত করে, এদের উপরে মুজাহিদদের মর্যাদা। এরকম অসংখ্য মর্যাদার কথা বলা হয়েছে মুজাহিদদের জন্য। তো মুজাহিদ কারা? জামাত ইসলাম প্রত্যেকটি কর্মী হচ্ছে একটা মুজাহিদ। যদিও সেই বৈশিষ্ট্যতে আমরা পিছনে আছি, আমাদের সেই বৈশিষ্ট্যে চলে আসতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখুন আমাদেরকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ জানিয়ে দিয়েছেন। পরে আয়াত আল্লাহ বলেন, ফালিয়াকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। দুনিয়ার জীবনকে যারা আখিরাতের বিনিময়ে আখিরাতের কাছে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ দুনিয়া এটা আমার কাছে মুখ্য বিষয় না, আমি চাই আল্লাহর জান্নাত, আমি দুনিয়াকে বেছে দিয়েছি জান্নাতের কাছে, তাদেরই উচিত আর ঘরে বসে থাকা নয়। তাদের উচিত তারা যাতে করে সংগ্রামে নিজেদেরকে ঝাঁপিয়ে সঁপে দেয়। এই সংগ্রাম করতে গিয়ে যদি ফায়াক্তুল আও ইয়াগলিব, যদি বিজয় হয় অথবা শাহাদাত বরণ করে, উভয় ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে আমার কাছে। ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আযীম হচ্ছে মানে বড়, বিশাল পুরস্কার। আপনি যদি বিজয় হয়ে আসেন, গাজী হয়ে আসেন, তবুও পুরস্কার আছে। আর যদি আপনি শহীদ হয়ে আসেন, তখন তো আপনার জন্য অবধারিত আছে পুরস্কার। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি মুতার যুদ্ধে 80টি তরবারি যার হাতে ভেঙেছে, তাকে উড়ন্ত পাখি বলা হতো। যারা তার বর্ণনা দিয়েছে যে খালিদকে দেখে মনে হতো সে শুধু উঠতেছে, উড়ে উড়ে
উড়ন্ত পাখির মতো সে যুদ্ধ করেছে, 80টি তরবারি তার একার হাতে ভেঙেছে। খালিদ ইবনে ওয়ালিদ আফসোস করতেন যখন তিনি সিরিয়ায় শেষ মৃত্যুর বিছানায় তিনি আফসোস করছিলেন যে আমার ভাইকে শাহাদাত হলো না, আমি শাহাদাতকে খুঁজেছিলাম, শাহাদাত আমার ভাগ্য হলো না। ওনার মৃত্যুটা এতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিল, মানে গ্রহণযোগ্য ছিল, যে আসমান থেকে সেদিন সিরিয়ার মানুষ খালিদ ইবনে ওয়ালিদ যেদিন ইন্তেকাল করেন, নূরের একটা আলো সেদিন পুরা সিরিয়ায় আলোকিত করে দিয়েছে। সবাই অবাক হয়ে গেল, হঠাৎ করে এটা কিসের আলো? পরে খবর হলো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। মৃত্যুর বিছানায় শুয়ে তখন বলছেন যে আল্লাহ, আমি চেয়েছিলাম শাহাদাত, তুমি আমাকে বিছানায় ফেলে এরকম তুমি আমাকে মৃত্যু দিচ্ছ। এই যে শাহাদাত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি শহীদ হয়ে যাও অথবা গাজী অবস্থায় আসো, আমার কাছে তোমাদের উভয় ক্ষেত্রেই তোমাদের জন্য পুরস্কার রয়েছে। কাজে একজন মুমিন, একজন মর্দে মুজাহিদ, জামাত ইসলামের একজন কর্মী, এই মুজাহিদ হয়ে যেতে হবে। মৃত্যুর ভয় উপেক্ষা করে আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য যখন যেভাবে ডাক আসে, যে কাজ আমার উপরে আসে, সব কিছুর উপরেই প্রাধান্য দিতে হবে। যদি দেই তাহলে পরকাল আমার জন্য সুখময় হবে, আর যদি দুনিয়াকে তাল গোল পেঁচিয়ে যদি চলতে চাই, ওই কোনো রকম লিপটিপ দিয়ে চলতে চাই, তাহলে পরকালটা আমাদের জন্য অত সুপ্রসন্ন হবে। পরকালকে সুপ্রসন্ন করতে হলে সাহাবীদেরকে দেখতে হবে, ওনাদের জীবনী দেখুন, ওনাদেরকে একটু বিশ্লেষণ করুন, দেখবেন যে আপনার চোখ খুলে যায়। সাহাবীদেরকে আল্লাহ রাসূল ডাক দিয়েছেন। দেখুন, খন্দকের যুদ্ধ থেকে এসে বিশাল এক অবস্থা, খন্দকের যুদ্ধে মুসলমানরা জিততে পারবে এরকম কোন সম্ভাবনা আর ছিল না। দীর্ঘদিন মদিনাকে ঘিরে রাখা হলো, তাদের রসদ সব শেষ হয়ে গেল, মনে করছিল যে শেষ, আর বিজয়ের কোনো সম্ভাবনা নেই। বিজয়ের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিভাবে দিবেন এটা আল্লাহর পরিকল্পনায় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলতেন যে তোমরা ধৈর্য ধারণ করো। ইয়া রাসূলুল্লাহ, আর কি ধৈর্য ধারণ করবো? আমাদের খাবার শেষ, বাচ্চাগুলো রুগ্ন হয়ে যাচ্ছে, আমরা এই যে একবার এক এক দিক থেকে যে হামলা চলে আসছে, আপনি এখনো ধৈর্যের কথা বলছেন? পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন একটি সত্য প্রবাহ দিয়ে তাদেরকে মদিনার পাশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। বিনা ওই যুদ্ধেই তারা সেখান থেকে পালিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই পাঠানো সত্য প্রবাহ, প্রচন্ড শীত এবং সে বৃষ্টি ছিল তার সাথে, তারা সেখান থেকে চলে আসছে। খন্দকের যুদ্ধে দেখুন, সেখানে মুমিনদের যে অবস্থা হয়েছিল, আল্লাহ বলছেন যে ওয়াইযহাবাতাল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা। আল্লাহর ব্যাপারে তাদের তখন খারাপ ধারণা এসে গেল। তারা ধারণা কি করলো, কি না এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে আল্লাহ মনে হয় নাই, থাকলে এরকম হতো না, এরকম কষ্ট করতেছে, কি একটা নাউজুবিল্লাহ একটা ধারণা যারা দুর্বল ঈমানদার তাদের মধ্যে ছিল। কিন্তু সত্যিকারের মুমিন যারা, তাদের কথা এর সূরার সামনে গিয়ে আল্লাহ বলছেন যে মুমিনরা বলতেছে না, রাসূল তো আমাদের সাথে এভাবেই ওয়াদা করেছেন, এরকম যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি খুন খারাপি হবে, এই কথা তো রাসূল বলেছেন, আমরা দেখতে পাচ্ছি সবগুলো। এই যে প্রথম আমরা চিন্তা করতাম কোথায়, এই সূরা, এই আমরা যেখানে আলোচনা করছি এর সামনেই রয়েছে, ৭৭ নম্বর আয়াতে রয়েছে যে তারা মক্কায় থাকতে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে যুদ্ধের জন্য অনুমতি দেন, আমাদের যুদ্ধের জন্য অনুমতি দেন। এখন যখন যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে, এখন তারা মানে এমন ভাবে ভয় করছে যে মৃত্যুকে, যে আল্লাহকে ওইভাবে তারা ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, খন্দকের সেই যুদ্ধের পরিণতি কি হলো, শেষ পর্যন্ত মুমিনরা জিতে গেল, বিজয় হলো, আর মুনাফিকরা সেখানে আফসোস করলো। আমরা যাতে করে এভাবে না হই, আমাদেরকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র এখন থেকে আমরা ভালো থাকি, অথবা এই পরিস্থিতি কখনো যদি খারাপও হয়ে যায়, আমরা কখনো পিছপা হব না। কোরআনের এই কথা অনুযায়ী আমরা কি পিছপা হব? পিছপা হব না। যেভাবে হোক, সংগঠন যেভাবে কৌশলে কাজ করতে বলে আমরা সেভাবে কাজ করব। আলহামদুলিল্লাহ, সংগঠন কৌশল অবলম্বন করে কাজ করে আসছিল, আমরা যার কারণে মাঠে এখনো আছি। ইনশাআল্লাহ এর চেয়েও কঠিন পরিস্থিতি হলেও
আমরা এই ময়দানে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে এই জমিন থেকে কেউ তাড়িয়ে দিতে পারবে না। ওরা চেষ্টা করে ব্যর্থ হয়েছে, হয়তো ভবিষ্যতে আর কেউ এরকম দুঃসাহস করবে না। তারপর আল্লাহ না করুক, আল্লাহ যদি আমাদেরকে আরো বেশি পরীক্ষা করতে চান, আমরা এই জমিনে এক চুল পরিমাণ ছাড় দিতে পারি, সেই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, এই যে আমাদেরকে সূরা তাওবায় বলা হয়েছে, কারা আন্দোলন করবে, কারা সংগ্রাম করবে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এটা আপনারা পড়েছেন যে জান্নাতের বিনিময়ে যারা দুনিয়াকে বিক্রয় করে দিয়েছে, দুনিয়াকে বিক্রি করে দিয়েছে জান্নাতের কাছে। আমরা জান্নাত চাই, দুনিয়া আল্লাহকে দিয়ে দিয়েছি। তার মানে দুনিয়ার আমার এই ক্যারিয়ার বলেন, আমার টাকা পয়সা বলেন, আমার বাড়ি গাড়ি বলেন, এগুলো আমার নয়, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার প্রয়োজন যেটুকুন আছে এইটুকুন রেখে বাকিটা কি করব, এটি আল্লাহকে দিয়ে দিই। তাহলে কোথায় দেবো? দেখেন জামাত ইসলামী আমাদের জন্য কত বড় একটা নিয়ামত। আল্লাহ তার দ্বীন প্রতিষ্ঠার জন্য সম্পদ ব্যয় করা এটা ফরজ করে দিয়েছেন। দ্বীন প্রতিষ্ঠার জন্য অর্থ ব্যয় করা কি ফরজ। আচ্ছা, জামাত ইসলামী ছাড়া আর কোন দল কি আছে যে যারা এই বাইতুল মালের এই সিস্টেমটা আছে? নাই। সংগঠন ওইভাবে কারণে ইসলামিক দল যা আছে ছোট ছোট আমরা দেখছি, নিজেরাই যে কওমীদের মধ্যে দেখেন 8 দল 10 দল, তারা নিজেরাই আছে। ওরা আমাদের আকীদা নিয়ে কথা বলে, আমরা বলি যে তোমরা তোমাদের মধ্যে ঠিক করো, তোমরা সবাই এক টেবিলে বসো, আল্লাহর রাস্তায় তোমরা নিজেরা এক হও। জামাত ইসলাম আকীদা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। জামাত ইসলাম যদি না করতাম, তাহলে দেখুন বাইতুল মালের এইখানে খরচ করার যে একটা ফরজ কাজটা আমরা কোথায় পেতাম? তাহলে এখানে আমাদেরকে ব্যয় করতে হবে কিভাবে? সাহাবীদের মতো করে। আমার উপার্জন এতটা,